রাজনাথ মুখার্জি দিবানাথ মুখার্জির কাছে এসে সমস্ত পেপারে সাইন করে দিতে বলে, কিন্তু দিবানাথ মুখার্জি কৌশিকীর জন্য অপেক্ষা করবে বলে ঠিক করেছে। এর মধ্যেই বৈদেহী মুখার্জি এসে বলে, দাদা, অফিসটার বড্ড বেশি অগোছালো অবস্থা হয়েছে। উৎসব আর মেহেন্দি যদি হাল না ধরে তাহলে ভবিষ্যতে ওটার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। আপনি দয়া করে সাইনটা করে দিন। কিন্তু দিবানাথ মুখার্জি কোনোভাবেই সাইন করতে চায় না। রাজনাথ তখন বলে, ঠিক আছে, সাইন করবি না তো? আমিও দেখে নিচ্ছি তুই কি করে সাইন না করে থাকতে পারিস। কৌশিকী ভালো হয়ে আসার আগেই উৎসব আর মেহেন্দি অফিসের দায়িত্ব নেবে, এটাই হচ্ছে আমার শেষ কথা। এর মধ্যেই চলে এসেছে উৎসব আর বলে, ড্যাড, আমাদেরকে এক্ষুনি যেতে হবে বিউরোতে। মিস্টার বটপাল আমাদেরকে ফোন করে এক্ষুনি যেতে বলেছে। আর তখনই রাজনাথ বলে, আর যদি না যাই তাহলে কি করবে? এরপর সাধুদা ফোন করেছে আর বলে, কি ব্যাপার মিস্টার রাজনাথ মুখার্জি, আপনি কখন আসছেন? রাজনাথ বলে, যাব না। কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। সাধুদা বলে, আমি কি করতে পারি সেটা আপনি হয়তো জানেন না। আমি গাড়িটা নিয়ে এক্ষুনি যাবো আর আপনার কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে আসবো। রাজনাথ মুখার্জি বলে, আপনার এত বড় স্পর্ধা! আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? সাধুদা বলে, সবটাই জানি। আসবেন নাকি যাব, কোনটা? রাজনাথ মুখার্জি যেতে রাজি হয়ে যায়। এরপর রাজনাথ মুখার্জিকে প্রথমেই প্রশ্ন করে সাধুদা আর বলে, যখন এই ঘটনাটা ঘটেছিল সেই রিসর্টের মধ্যে আপনি তখন কোথায় ছিলেন আর কি করছিলেন? সবটাই জগদ্ধাত্রী শুনতে পায়, কারণ জগদ্ধাত্রী চিরঞ্জিতকে ফোনে নিয়ে রেখেছিল যাতে সবটা শুনতে পায়। এরপর রাজনাথ মুখার্জি বলে, আমি ঘরে ওষুধ খেয়ে শুয়েছিলাম। তারপর ঘটনাটা জানতে পেরে আমি নিজে গাড়ি চালিয়ে পৌঁছে যাই। এরপরে চিরঞ্জিতকে জগদ্ধাত্রী বলে, শোনো, তুমি একটা প্রশ্ন করো যে রাজনাথ মুখার্জির কাছে একটা বন্দুক তো ছিল, সেটা কি উনি এখন আমাদের সবাইকে দেখাতে পারবেন? এই প্রশ্নটা করো। এরপর চিরঞ্জিত সাধুদার পারমিশন নেয় আর বলে, স্যার, একটা প্রশ্ন করবো ওনাকে? সাধুদা বলে, ইয়েস, করো। তখনই সাধুদাকে বলে পারমিশন নিয়ে নেয় আর বলে, আচ্ছা মিস্টার রাজনাথ মুখার্জি, একটা বন্দুক তো আপনার কাছেও ছিল, আপনি কি সেটা আমাদেরকে দেখাতে পারবেন? রাজনাথ মুখার্জি কথাটা শুনে চমকে গিয়ে বলে, কেন? আমি ওটা কেন দেখাতে যাব? আমি দেখাবো না। চিরঞ্জিতকে জগদ্ধাত্রী বারবার বলতে থাকে, এই প্রশ্নটা তুমি 3-4 বার রিপিটেডলি করে যাও। চিরঞ্জিত সেই প্রশ্নটাই করে আর তখন সাধুরা বুঝতে পারে চিরঞ্জিত এত বুদ্ধি পেল কোথা থেকে, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। এরপরেই রাজনাথ মুখার্জি তার সমস্ত প্রেশার একদম শেষ করে ফেলে আর বলে, ঠিক আছে ঠিক আছে, আমি দেখাবো, আমি ওই বন্দুকটা দেখাবো, বলে বেরিয়ে পড়ে বন্দুকটা আনতে। এর মধ্যেই রাজনাথ মুখার্জি চলে যাচ্ছে বাড়িতে আর সাধুদা চিরঞ্জিতকে জিজ্ঞেস করে, কি ব্যাপার চিরঞ্জিত, তুমি হঠাৎ এই প্রসঙ্গটা কেন তুললে? তখন চিরঞ্জিত বলে, এমনি স্যার, আবার কেন? এর মধ্যেই তখনই নন্দিতা ভাবতে থাকে আর বলে, স্যার, আপনার কি মনে হয় জ্যাজ সান্যাল কি সত্যি সত্যি পৃথিবী থেকে চলে গেছে? সাধুদা বলে, জ্যাজ সান্যালকে পৃথিবী থেকে সরানো কারোর কম্য না। ও মাটি খুঁড়ে হলেও বেরিয়ে আসবে। আমি জানি জ্যাজের পাওয়ার ঠিক কতটা রয়েছে। এইদিকে দেখা যায় রাজনাথ মুখার্জি বাড়িতে গিয়ে তন্ন করে আলমারি ঘেটে ফেলে, কিন্তু বন্দুকটা কোথাও পায় না আর বুঝতে পারে যে গন্ডগোল কিছু একটা হয়েছে। এরপরে মেনান ছদ্মবেশে ফোন করেছে মিস্টার ডিসুজা সেজে আর বলে, আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমার কাছে রয়ে গেছে। তখনই রাজনাথ মুখার্জি বলে, কে আপনি? কে বলছেন? কোথা থেকে বলছেন? তখন মিস্টার ডিসুজা বলে, সেটা তো আপনি আসলেই বুঝতে পারবেন। আসুন, আমি আপনার কাছে যাচ্ছি। ঠিকানা বলে দেয় কোথায় আসতে হবে। রাজনাথ মুখার্জি গাড়ি নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে আর বলে, বলুন কি চান? বলুন, চুপ করে আছেন কেন? তখন মিস্টার ডিসুজা অর্থাৎ মেনান বলে, আমি কিছু চাই না, আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি, যেই জিনিসটা আপনাকে দেখতেই হবে। এই যে দেখুন। বন্দুকটা দেখে ভয় পেয়ে গেছে রাজনাথ আর ভাবে, এই লোকটার কাছে কি করে আসলো? এর কাছে তো আসার কথা ছিল না, কি করে এটা সম্ভব হলো? মেনান তখন বলে, আমি কিন্তু সবটাই জানি, জ্যাজ সান্যালকে বলে দিই তাহলে সবটা। আর তখনই ভয় পেয়ে গেছে রাজনাথ মুখার্জি।